Hello dear student, welcome to my channel MI Tuition Point। আবারও দেখো যারা WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে বা ফর্ম ফিল আপ করেছো বা এখনও ফর্ম ফিল আপ করোনি বা করবে ভাবছো, তারা দেখো জিকে, তোমাদের জিকে একটা টপিক আছে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে 15টা এবং থেকে আসে তোমার জিকে, মানে ওখান থেকে আসে 15টা, ঠিক আছে, এবং ম্যাথ এবং ইংলিশ। তো দেখো জিকে তোমাদের আমি কালকে প্রথমে একটা ফার্স্ট ভিডিও দিয়েছিলাম পার্ট 1, সেটা যদি না দেখে থাকো তো অবশ্যই সেই ভিডিওটা আগে দেখবে। আজকে থেকে তোমাদের প্রত্যেক দিন একটা করে জিকের ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। এবার তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমরা যদি আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে নেবে। তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন, চলো দেখো আজকে যে করাবো তোমাদের এটা আছে ইতিহাস থেকে, ঠিক আছে। ইতিহাস থেকে 15খানা কোশ্চেন আছে, এই 15খানা কোশ্চেন আমরা করব। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, হরপ্পা কি আছে দেখো, হরপ্পা সভ্যতার প্রধান নগর দুটি কোনটি? প্রধান নগর দুটি কোনটি? তাহলে বলো হরপ্পা সভ্যতার প্রধান নগর দুটি কোনটি ছিল? হরপ্পা এবং মহেঞ্জোদারো। অ্যান্সার হবে হরপ্পা এবং মহেঞ্জোদারো, ঠিক আছে। হরপ্পা এবং মহেঞ্জোদারো এইগুলি ছিল সিন্ধু সভ্যতার প্রধান, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রধান নগর। বর্তমানে এরা এই হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারো এই শহর দুটি বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। বর্তমানে এই দুটি নগর পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। কোথায় অবস্থিত? পাকিস্তানে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে কে পরামর্শ দিতেন? তাহলে বলো একদম ইতিহাস থেকে কোশ্চেন আছে, দেখো এগুলো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চন্দ্রগুপ্তকে কে পরামর্শ দিতেন? তাহলে চন্দ্রগুপ্তকে পরামর্শ দিতেন তোমার চাকনু, ঠিক আছে, কৌটিল্য, ঠিক আছে, কৌটিল্য। তাহলে দেখো তিনি ছিলেন চন্দ্রগুপ্তর এই যে কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু বা পরামর্শদাতা, ঠিক আছে। এবার দেখো কৌটিল্য রচিত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র রচিত কে করেন? তোমার কৌটিল্য। কার গুরু? কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু বা পরামর্শদাতা। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, তাহলে এটাও আসতে পারে, অস্ত্রশাস্ত্র কার লেখা? কৌটিল্য। ওকে, নেক্সট কোশ্চেন চলো, অশোকের রাজধানী কোথায় ছিল? আচ্ছা, একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অশোকের রাজধানী কোথায় ছিল? তাহলে অ্যান্সার হবে তোমার পাটলিপুত্র। ওকে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। মৌর্য সাম্রাজ্যের রাজধানী অশোক রাজধানী, দেখো মৌর্য সাম্রাজ্যের রাজধানী বর্তমানে এটি পাটনা নামে পরিচিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগকে কি নামে ডাকা হয়? কি নামে ডাকা হয়? তাহলে গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলে ডাকা হয়। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো গুপ্ত যুগে বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলার ব্যাপক উন্নতি ঘটে। ওকে, উন্নতি ঘটে, তাই ভারতের স্বর্ণযুগ বলা হয়েছে। কোন যুগকে? গুপ্ত যুগকে। ওকে, নেক্সট কোশ্চেন, কুতুব মিনার কোন যুগে নির্মিত হয়? আচ্ছা, কুতুব মিনার কার আমলে নির্মিত হয়? তাহলে দেখো সুলতানাত যুগে, ঠিক আছে। দিল্লি যখন সুলতানাত যুগে ছিল কুতুবউদ্দিন আইবক, তাই তো। তাহলে কার আমলে তৈরি হয়েছিল? কোন যুগে? দিল্লি সুলতানাত যুগে। ওকে, দেখো কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার শুরু করেন, ঠিক আছে। শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, মুঘল সম্রাট বাবর কোন যুদ্ধ জিতেই ভারত জয় করেন? মুঘল সম্রাট বাবর কোন যুদ্ধ জিতেই ভারত জয় করেন? তাহলে বলো এর অ্যান্সার কি হবে? তোমরা কমেন্ট সেকশনে পারলে বলবে, ঠিক আছে। দেখো মুঘল সম্রাট বাবর কোন যুদ্ধ জিতে ভারত জয় করেন? তাহলে অ্যান্সার হবে তোমার পানিপথের প্রথম যুদ্ধ, ঠিক আছে।
পানিপথের প্রথম যুদ্ধ তিনি জয়লাভ করে ভারত জয়লাভ করেন, ঠিক আছে, যুদ্ধ জিতে ভারত জয়লাভ করেন। এই পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের যুদ্ধ তোমার 1526 সালে, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। ওকে, দেখো 1526 সালে এই বাবরের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? পানিপথের যুদ্ধ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদিকে, ঠিক আছে, যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, এবং ইব্রাহিম লোদি পরাজিত করে মুঘল সম্রাট প্রতিষ্ঠিত করেন। তাহলে বাবর আর কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদি, ঠিক আছে, বাবর এবং ইব্রাহিম লোদি, এটা মনে রাখবে, ইব্রাহিম লোদি। জয়লাভ কে করেছিল? জয়লাভ করেছিল বাবর এবং পরাজয় হয়েছিল তোমার ইব্রাহিম লোদি। ওকে, এবং সালটা মনে রাখবে 1526। নেক্সট কোশ্চেন, শের শাহ সুরি কোন বিখ্যাত স্থাপত্য বা রাস্তা নির্মাণে বিখ্যাত? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ওকে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। শের শাহ সুরি কলকাতা থেকে, ঠিক আছে, পেশোয়া পর্যন্ত এই মহাসড়ক নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, লর্ড কর্নওয়ালিস কোন নীতি প্রবর্তন করে? তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত নাম শুনেছো? চিরস্থায়ী বন্দোবস্ত তোমরা নাম শুনেছ? তোমরা দেখো লর্ড কর্নওয়ালিস কোন নীতি পরিবর্তন করেন? তাহলে অ্যান্সার হবে কি স্থায়ী বন্দোবস্ত। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো লর্ড কর্নওয়ালিস 1793 সালে এই নীতি প্রবর্তন করেন। ঠিক আছে, দেখো জমিদারদের মাধ্যমের কর আদায়ের ব্যবস্থা ছিল এতে, মানে জমিদারদের কাছ থেকে কিভাবে কর আদায় করবে এই ব্যবস্থাতে ছিল। ঠিক আছে, তাহলে কোন নীতি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস? স্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। ওকে, কত সালে? 1793 সালে। নেক্সট কোশ্চেন, 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় থেকে শুরু হয়েছিল? তাহলে দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় থেকে শুরু হয়েছিল? মিরাট। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। 1857 সালে সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল মিরাট থেকেই। ঠিক আছে, পরে দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঠিক আছে, পরে কিন্তু দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ আন্দোলন কোন সালে ঘটে? বঙ্গভঙ্গ আন্দোলন, আচ্ছা বঙ্গবন্ধু আন্দোলন কত সালে ঘটে? তাহলে অ্যান্সার হবে তোমার 1905 সালে। তাহলে দেখো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। বঙ্গভঙ্গ আন্দোলন, দেখো লর্ড কার্জন প্রশাসনিক কারণে বঙ্গভঙ্গ করেন। ঠিক আছে, যার ফলে জাতীয় আন্দোলন তীব্র হয়ে ওঠে। কত সালে হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন? 1905 সালে। নেক্সট কোশ্চেন, প্রথম কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? বোম্বাই। ঠিক আছে, বোম্বাই বা এখন যেটা মুম্বাই আমরা বলি সেটা। কত সালে হয়েছিল? দেখো সালটা মনে রাখবে। প্রথম কংগ্রেসের অধিবেশন হয়েছিল 1885 সালে। ঠিক আছে, 1885 সালে প্রথম কংগ্রেসের অধিবেশন হয়েছিল। ঠিক আছে, এবং দেখো ভারতের অধিবেশন হয়েছিল, এবং এই যে অধিবেশনের সভাপতিত্ব কে করেন? ডব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ডান্ডি মার্চের নেতা কে ছিলেন? একদম সহজ কোশ্চেন, ডান্ডি মার্চের নেতা ছিলেন তোমার মহাত্মা গান্ধী। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এবং কত সালে হয়েছিল? 1930 সালে ডান্ডি অভিযান হয়েছিল, তাই তো? দেখো 1930 সালে। ঠিক আছে, লবণ আইন ভাঙার প্রতিবাদে ডান্ডি মার্চের নেতৃত্ব দেন। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল, ঠিক আছে, করো ইয়া করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় করো না হয় মরো। ঠিক আছে, করো বা মরো, তাহলে এটাই ছিল ভারত ছাড়ো আন্দোলনের মেন স্লোগান। এবং ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1982 সালে। 1982 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, তাই তো? 1982 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজির দেওয়া স্লোগান, এই স্লোগানটা কে দিয়েছিল? গান্ধীজির দেওয়া স্লোগান। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা ঘোষণা কবে হয়? আচ্ছা, ভারতের স্বাধীনতা ঘোষণা কবে হয়? একদম সহজ কোশ্চেন, 15 আগস্ট 1947, তাই তো? দেখো এই দিনে ব্রিটিশ শাসক থেকে স্বাধীনতা লাভ করেন।
নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন তোমার জওহরলাল নেহেরু। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু। তাহলে দেখো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের 15খানা কোশ্চেন। দেখো ভিডিওর লেন্থ কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে গেল। ঠিক আছে, তার জন্য আমি তোমাদের প্রত্যেক দিন বলছি, তোমাদের প্রত্যেক দিন যা ভিডিওগুলো আসছে জিকের তোমরা দেখতে থাকো, এবং তোমরা যদি ইংলিশ এবং ম্যাথ এবং আরও অন্য সাবজেক্টে যেগুলো গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট তার জন্য যদি ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে, সেখানে আমি তোমাদের জন্য সেখানে পার্টিকুলারলি ভিডিও বানিয়ে দেবো। এবং তোমাদের জন্য কোনো কিছু ডাউট থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলবে, এবং তোমরা কিন্তু টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু অনেক রকম কোশ্চেন এর যে পিডিএফটা আমি সেখানে প্রোভাইড করে দেবো, এবং সেখানে অনেক রকম কোশ্চেন আমি দিয়ে থাকি প্র্যাকটিসের জন্য, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তাই জন্য তোমাদের বলছি অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।